ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও তীব্র করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার সেই পরিকল্পনায় ব্রেক কষেন মার্কিন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা। তাদের সতর্কবার্তা ছিল স্পষ্ট: এই যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার দ্রুত কমে যাবে এবং দেশকে বড় ধরনের সামরিক ও কৌশলগত মূল্য চোকাতে হতে পারে। প্রশ্ন হচ্ছে, ইরান যুদ্ধে আরও এগোতে চাওয়া ট্রাম্পকে শেষ পর্যন্ত থামালেন কারা? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই দুই শীর্ষ কর্মকর্তা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। প্রতিবেদনে বলা হয়, ভ্যান্স ও কেইন দুজনই ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বিস্তৃত না করার পরামর্শ দেন। বিশেষ করে জেনারেল কেইন সতর্ক করেন, দীর্ঘমেয়াদী হামলা চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জামের মজুদ দ্রুত কমে যাবে। একই সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্র আরও জটিল সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন। প্রায় 2 সপ্তাহ ধরে রাতভর ইরানে বিমান হামলা চালানোর পর শুক্রবার যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিত করে। তবে এই সিদ্ধান্তের পেছনে অস্ত্রের মজুদ কমে যাওয়ার আশঙ্কা কিংবা ভ্যান্স ও কেইনের সতর্কবার্তা কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প প্রশাসনের ভিতরেই ইরানকে ঘিরে সামরিক কৌশল নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছিল। এক পক্ষ দ্রুত ও কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে থাকলেও অন্য পক্ষ আশঙ্কা প্রকাশ করে যে দীর্ঘমেয়াদী যুদ্ধ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় সংঘাতে জড়িয়ে ফেলতে পারে। এতে বিপুল পরিমাণ সামরিক ব্যয় বাড়ার পাশাপাশি বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে সরাসরি দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে পড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে। পাশাপাশি জ্বালানি বাজার, বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক কূটনীতিতেও এর বড় প্রভাব পড়তে পারে। তাই সাময়িকভাবে হামলা স্থগিতের সিদ্ধান্তকে অনেকেই সংঘাত আরও বিস্তৃত হওয়া ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।